চুয়াডাঙ্গা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের ভাঙবাড়িয়া ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। ঘুরতেছে আমরা যেন কেউ মনে না করি আমার নেতা আমার পাশের বাড়িতে এসে একজনের কাছে আমাকে ডাকেনি বা আমাকে জানায়নি, এটা কিন্তু মাইন্ড করা যাবে না, এখন জানানোর বিষয় না। যাতে ভোট করতে পারি সেই আশা আজকে আমাদের নিতে পারি। সবাই কিন্তু আমরা ধানের শীতকে ঐক্যবদ্ধভাবে হবে না। আপনি আজকে কমিটির দায়িত্ব নিলেন কিন্তু ঘরে বসে ঘুমাচ্ছেন। আজকে আগামী দিনে যাতে ধানের শীতকে জয়যুক্ত করতে পারেন আমাদের জনাব তারেক রহমানকে আমরা এদেশে যাতে রাষ্ট্রনায়ক করতে পারি সেই আশা সবাইকে রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ, জিন্দাবাদ। আমরা আমাদের কার্যক্রম শুরু করব 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। এই সিটের এই ইউনিয়নের 1 নম্বর ইউনিয়ন হিসাবে আমরা যাতে সর্বোচ্চ ভোট দিতে পারি সেই আশা ব্যক্ত করে আমি রাজনৈতিক বক্তব্য না দিয়ে শুধুমাত্র সাংগঠনিক কয়েকটি কথা বলেই আমি শেষ করব। তার মধ্যে আমাদের জেলার নেতা উপজেলার নেতৃবৃন্দ যে নির্দেশনা দিয়েছেন আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের উপস্থিতিতে প্রত্যেক ওয়ার্ড থেকে আমরা 2 জন করে সম্মানিত সদস্য এই ইউনিয়ন নির্বাচন কমিটিতে সংযুক্ত করার জন্য আপনাদের মতামতের ভিত্তিতে আমরা নামগুলো সংগ্রহ করব। তাতে করে 9 ওয়ার্ডের 9 জন এবং আমি মনে করি এবং আমাদের দিক নির্দেশনা আছে যারা বর্তমান সভাপতি সেক্রেটারি আছে ওনারা সম্মানিত সদস্য হিসাবে এই কমিটিতে থাকবে। আরও আমাদের সাবেক নেতৃবৃন্দ এবং সিনিয়র নেতৃবৃন্দকে আমরা চেষ্টা করব এই যদি না পারে আমাদের উদ্যতন নেতৃবৃন্দ এবং স্বয়ং আমরা প্রার্থীকেও বলতে পারি সেটা সুরাহা দেওয়ার জন্য। এইগুলো আমাদের নির্দেশনা আছে, আপনারা সেই ব্যাপারে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করবে। যেমন কৃষক দল আছে, মহিলা দল আছে, ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, মৎস্যজীবী দল আছে। এই সমস্ত অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আছেন এই নির্বাচনী ওয়ার্ড কমিটি বা ইউনিয়ন কমিটিতে নাম অন্তর্ভুক্ত হবে না। তাতে 150 হতে পারে, 200 হতে পারে, 250 হতে পারে, সেখানে আমাদের যথেষ্ট সুযোগ আছে। সেই জন্য এবং মূল কাজটি হবে ওয়ার্ডে, যেহেতু ভোট তো ওয়ার্ডে, প্রত্যেক ওয়ার্ডেই আমরা সদস্য সকলকে এই নির্বাচনে সহযোগিতা চেয়ে ধানের শীষ প্রতীককে জিতিয়ে আমাদের নেতা শরীফুজ্জামান শরীফকে জিতিয়ে আগামী দিনে আমরা সংসদে পাঠাবো এবং আমাদের তারুণ্যের অহংকার যাতে করে রাষ্ট্রপ্রধান হতে পারে তারেক রহমান, সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।